নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি 15 নভেম্বর বকরি থেকে মার্গী হবে কুম্ভের ঘরে বৃহস্পতি নক্ষত্রে। তো যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা তারা কি কি ফল প্রাপ্ত করতে পারবেন এই শনির বকরি থেকে মার্গী হওয়ার ফলে, এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এবার আলোচনায় আসা যাক। কন্যা রাশির ক্ষেত্রে শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে ষষ্ঠেই অবস্থান করছে। এর ফলে কন্যা রাশির যে সমস্ত জাতক এবং জাতিকা যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন ফলে তাদের পক্ষে কিন্তু এটা কিন্তু বেশ ভালো সময় 15 নভেম্বরের পরে। এছাড়া কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যদি 15 নভেম্বরের পরে যখন বকরি থেকে যখন মার্গী হবে, ধরুন কোনো যদি শরীর খারাপও যদি হয়, চট করে সেই শরীর খারাপ থেকে রেহাই পাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকবে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ। যদি শত্রুতা তৈরি হয় তাহলে কিন্তু সেই শত্রুতা কিন্তু মিটে যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। আমি এই প্রেডিকশানটা 15 নভেম্বর থেকে 5 মার্চ অবধি করছি, তার কারণ 5 মার্চের পরে শনি অস্ত যাবে, তখন কিন্তু ফলে কিন্তু পার্থক্য আসবে। তো আমি তাই এই প্রেডিকশানটা 5 মার্চ পর্যন্ত করছি। এছাড়া কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা তাদের বিষয়ে বলি, শনি ষষ্ঠ থেকে তৃতীয় দৃষ্টি ইচ্ছে কোথায়, অষ্টমে, অর্থাৎ রিসার্চের ঘর। যা রিসার্চ করছেন এই সময় কিন্তু যা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ, বা ডিপ নলেজ গেইনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ। তবে হ্যাঁ, এখানে জন্মছকে কিন্তু শনির প্লেসমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকে শনি যদি খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু গোচরে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দিতে পারবে না। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে মূত্র রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এছাড়া যদি কোনো ধরুন যদি রোগ হয় তাহলে কিন্তু সেই রোগটা কিন্তু সহজে কিন্তু সারতে চাইবে না। এছাড়া কোনো শত্রুতা তৈরি হলে সেই শত্রুতা কিন্তু থেকে যাওয়ার কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকবে। তো যেটা বললাম, জন্মছকে শনির প্লেসমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে, অর্থাৎ ব্যয়ের ঘর। এইবার ধরুন জন্মছকে শনি খুব ভালো, সেক্ষেত্রে কি হতে পারে, ভালো জিনিস ক্রয়ের জন্য আপনার ব্যয় হতে পারে। যেমন কোনো ফ্ল্যাট কিনলেন, বা কোনো গাড়ি কিনলেন, বা কোনো ফ্রিজ কিনলেন, টিভি কিনলেন, এই ধরনের কাজে কিন্তু ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। কিন্তু জন্মছকে শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে তাহলে কিন্তু শরীর খারাপের জন্য কিন্তু ব্যয় হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকে। শনি দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসে, তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। শনি দশম দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘর থেকে কি বোঝা যায়, পরিশ্রম। এখানে দেখতে হবে শনির প্লেসমেন্টটা কীরকম। দেখুন, শনির কিন্তু একটা স্বাভাবিক নেচার হচ্ছে, শনি হচ্ছে ধীরগতির প্ল্যানেট, সেজন্য শনি একটু অলসতা এনে দেয়। সে শনির প্লেসমেন্ট ভালো হোক আর খারাপ হোক, শনির এই নেচারটা, গ্রহ তো তার নেচার তো কোনোভাবে তো ত্যাগ করতে পারবে না। এটা শনির একটা বেসিক নেচার, যে শনি মানুষের ভেতরে একটা অলসতা এনে দেয়। তো এক্ষেত্রে একটু অলসতা আসার কিন্তু সম্ভাবনা আছে। ধরুন একটা কাজ, ধরুন যেই কাজটা দুদিনে হয়ে যাওয়ার কথা সেটা হয়তো কোনোভাবে হয়তো 3 দিন লাগলো, বা যে কাজটা 7 দিনে হয়ে যাওয়ার কথা সেটা 8 দিন সময় লাগলো। তো একটু অলস নেচার কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সময় তৃতীয় ঘর থেকে বুঝি ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা হয়েছে, যদি আপনার জন্মছকে শনির প্লেসমেন্টে যদি ভালো থাকে। যদি শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে তাহলে ছোট ভাইয়ের সাথে কিন্তু বাঘ বিতণ্ডা, ছোটোখাটো তর্কাতর্কি এইগুলো হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।